রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব খুশি হতেন তখন ওই খুশিটা আল্লাহকে দেখাতেন সিজদা করে। তার নাম সিজদায়ে শুকর। বাস কিছু বলা লাগে না, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে, কিছুক্ষণ সময় সিজদায় থাকবে। এটাই হলো তার শুকরিয়া আদায় করা যে আমি খুব খুশি হয়েছি। কাব ইবনে মালিক, মুরারা বিন রবি, হেলাল বিন উমাইয়া, এই তিনজনের তওবা কবুল হয়েছিল 50 দিন পরে। তারা তাবুকের যুদ্ধে যেতে চেয়েছিল, আজ যাব কাল যাব করে তারা পিছনে পড়ে গেছিল। কাব ইবনে মালিক খুব হুঁশিয়ার মানুষ ছিলেন। তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে আমি মিথ্যা কথা বলে আল্লাহর নবীর কাছ থেকে পার হয়ে যাব, আর আমি খুব মিথ্যা বানাতে পারি। আমি যদি মিথ্যা কথাকে সত্য বলে বলি তাহলে আমাকে কেউ ধরতে পারবে না, এ কথা তিনি বললেন। তারপরে যখন আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন তার সামনে গিয়ে বসে মিথ্যা পরিকল্পনা তিনি ভুলে গেলেন। তিনি বললেন, আল্লাহর নবী, আমি অলসতা করেই তাবুকের যুদ্ধে যেতে পারিনি। আমি ভেবেছিলাম আমার ঘোড়া মজবুত, অল্প সময়ে চলে যাব। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়েছেন, গেছেন কুমিল্লা, আমি দ্রুতগামী গিয়ে কুমিল্লায় ধরে নিব। গেছেন চট্টগ্রাম, আমি দ্রুতগামী ঘোড়া দিয়ে রাস্তায় ধরে নিব। আজকাল করতে করতে আমার ভিতরে অলসতা আসলো। আমি তখন বললাম, এখন মনে হয় আল্লাহর নবী অনেক দূরে চলে গেছেন, এখন মনে হয় আমি বের হয়ে ধরতে পারবো না, সাপ পাবো না, এই জন্য আমি যাইনি। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে কাব, তুমি এখান থেকে উঠে যাও, তোমার ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন, সেটাই ফয়সালা। পরে তিনি বললেন, তোমার সাথে আমরা কেউ কথা বলবো না, যাকে বলা হয় এক ঘরে কথা দিও, চলাফেরা লেনদেন তোমার সাথে আমরা কেউ করব না। তিনি বলেন, যখন আমি মসজিদে এসে তাদের সাথে সালাত আরম্ভ করি, আমি দেখলে আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নেন, কিন্তু আমি যখন সালাত আরম্ভ করি তখন আমি লক্ষ্য করি যে তিনি আমাকে দেখছেন, কিন্তু আমি দেখলে তিনি মুখ ফিরিয়ে নেন, কথা হয় না আমার সাথে। যে পৃথিবী অনেক প্রশস্ত ছিল সে পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেল। যখন 40 দিন পার হলো তখন বলা হলো যে তোমরা তিনজন তোমাদের স্ত্রীদের সাথে কথা বলতে পারবে না, জনগণের সাথে তো হবেই না, স্ত্রীদের সাথে কথা বলা হবে না। 50 দিন পরে দুজন মানুষ আমার কাছে সংবাদ দিল, আপনার জন্য সুসংবাদ, আপনার তওবা কবুল হয়ে গেছে। তখন আমার গায়ে যে কাপড় চোপড় ছিল উপস্থিত, সেগুলো আমি তাকে উপঢকন দিয়ে দিলাম। তারপর আমি সিজদায় পড়ে গেলাম। তারপরে আমি তাদের সাথে মসজিদে ঢুকলাম। 2-1 মানুষ দেখলাম দৌড়িয়ে এসে আমাকে স্বাগতম জানাচ্ছে। আমি তাদের স্বাগতমের প্রতি লক্ষ্য না করে মসজিদের ভিতরে ঢুকে বলছি, আল্লাহর নবী, এই সংবাদ কি আল্লাহর পক্ষ থেকে না আসমান থেকে? তা আল্লাহ রাসূল বললেন, আমার পক্ষ থেকে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। তখন আমার 2 চোখের পানি ঝরতে লাগলো খুশিতে, আনন্দে। তখন তিনি আবারও সিজদা করলেন। বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, প্রথমেই তিনি সিজদা করেছিলেন সিজদায়ে শুকর। এত খুশি যে আমার ব্যাপারে কোরআন নাজিল হয়ে গেছে, যে আমার তওবা কবুল হয়ে গেছে। তখন আমি কত বড় মানুষ, কত আল্লাহর কাছে প্রিয় মানুষ, এটা আমার জন্য বোঝানো সহজ নয়। এটা আমি কি দিয়ে বুঝাই আল্লাহকে? তাই আমি সিজদায় পড়ে গেলাম, শুকরিয়ার সিজদায়। বাইতুল হারাম জামে মসজিদ হাঁটাবো, বীর হাঁটাবো, কত চেষ্টা, কত সাধনা, কত পরিশ্রম, কত মানুষকে বলা, কত অনুরোধ আছে, কত মানুষের দরজায় দরজায় যাওয়া আছে, আপনাকে আমি হিসাব দিতে পারবো না। যার কারণে আমি এর সিজদা করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, তোমার দরবারে আমি সিজদা করে শুকরিয়া আদায় জানাচ্ছি। আমি একাধিকবার তোমার দরবারে সিজদা করেছি তোমার শুকরিয়া আদায়ের জন্য। আমার দিনী ভাই বোন অনেকেই না বুঝে কিছু বলে ও করে, তাতে আমি দুঃখিত নই। সে যদি বুঝতো তাহলে আমার মতোই তো সিজদা করে শুকরিয়া আদায় করত। কিছু বলা তো দূরের কথা, ভিন্ন পরিকল্পনা তো দূরের কথা,
কষ্ট চিন্তা ভাবনা তো দূরের কথা, আমি যেমন বুঝেছি তেমন যদি তিনিও বুঝতেন তাহলে তো তিনি বলতেন আল্লাহর একটা বিশাল অনুদান, অনুগ্রহ, দয়া, তাহলে আমি সিজদা করে শুকরিয়া আদায় করি, তিনিও মনে করতেন। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। বিশেষ প্রার্থনা করলে তিনি কবুল করেন, তিনি প্রতীক্ষমান আছেন মানুষের কথা গ্রহণ করার জন্য, কিন্তু মানুষ তাকে বলতে পারল না। যারা বলল তাদের কথা তিনি ঠিকই শুনলেন, আর যারা বলতে পারল না তারা এমনিতেই পৃথিবীতে আসলো আর চলে গেল শূন্য খাতা নিয়ে। তারা বিচারের মাঠে তেমন কোনো সফলতা অর্জন করতে পারল না, অথচ তিনি প্রতীক্ষমান রয়েছেন আপনাকে কিছু দেওয়ার জন্য, আপনার মান সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি বলেন উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যেভাবে বলছো আমি সেভাবে মেনে নিব। আল্লাহ তাআলা বলেন উদু রব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। আল্লাহ তাআলা বলেন উযকুর রব্বাকা ফি নাফসিকা তাজাররুআ খীফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহরে মিনাল কওলে, ডাকার সময়তে উচ্চস্বরে চিল্লাচিল্লি করে ডাকবেন না, খুব নীরবে শান্ত পরিবেশে নির্জনে নিঝুম অবস্থায় ডাকুন। অতীব গোপনে, অতীব বিনয়ে, নির্জনে নীরবে ডাকুন, সরবে নয়। এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে এইভাবে। তারপর আবার বলছেন একটা ডাকা দেখবেন, একটা ডাকা দেখবেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে অতীব বিনয়ে, অতীব গোপনে, চুপে চুপে ডাকলেন, নীরবে বললেন যে আল্লাহ, মারিয়ামের কাছে এসে দেখলাম অসময়ের ফল। শীতের দিনে দেখি ফজলি আমের মতো ফল, যে ফল এখন নেই। তো মারিয়ামের কাছে যদি অসময়ের ফল থাকতে পারে, তো আমি বৃদ্ধ মানুষ আর আমার স্ত্রী বন্ধা, আবার বৃদ্ধা, বাচ্চা দিতে পারে না, আমার স্ত্রীর কোনোদিন বাচ্চা হয়নি, তো আমিও বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, আর আমার স্ত্রী বন্ধা। এই সময়ে তোমার কাছে চাইলে পাওয়া যাবে না? তোমার কাছে চাইলে তো মানুষ নিরাশা হয় না, তুমি তো অসময়ে মানুষকে ফল দিতে পারো। আমি তো মারিয়ামের ঘরে ঢুকলাম, দেখলাম যে এমন ফল যেটা এখন নেই। তা আপনি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারেন, আর আপনি আমাকে দিতে পারেন একটা সন্তান। আমি বুঝলাম আমি বৃদ্ধ মানুষ, আমি বুঝলাম আমার স্ত্রী বন্ধা, এরপরেও তো তুমি সর্বশক্তিমান, তো তোমার কাছে চাইলে তো নিরাশা হয় না, অতএব আমি চাইলাম। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, তাহলে আমি তোমাকে দিয়ে দিলাম, হোক তোমার স্ত্রী বন্ধা আর হোক তুমি বৃদ্ধ মানুষ, তোমাকে একজন সন্তান দিয়ে দিলাম যার নাম ইয়াহইয়া। সেও খুব পরহেজগার মানুষ। তুমি যেমন বললে আমি তেমন তোমার কথা শুনে নিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, তা আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি খুব নিকটে আছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাইয়ে যা দাআনি,
যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, যখনই আমাকে কিছু বলে আমি তার কথা শুনে নিই, আমি তার ডাকে সাড়া দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে দেন পৃথিবীর মানুষকে যে আমি মানুষের পাশে আছি, যখনই মানুষ আমাকে বলে তখন আমি মানুষের কথা শুনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এটাই আমার কাজ। ফাস্তাগফিরতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও না, গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যা পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান শুনে রাখো, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে, এই সময়ে তুই যদি আমাকে বলো আমি তোমাকে ক্ষমা করে দিব, বলো উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জুমার খুতবাই আমাদের আলোচনা বিশেষ প্রার্থনা। যারা আমার দিনী ভাই বোন অত্র জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদে রয়েছেন, যারা আমাদের দেশ বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে রয়েছেন, সারা পৃথিবীর সমস্ত দিনী ভাই বোনকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে জুমার খুতবাই বিশেষ প্রার্থনা নামে বক্তব্য দিয়ে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু অন্তর থেকে বলবেন, বলুন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, বাইতুল হাম জামে মসজিদকে কবুল করো। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য মাঠে নেমেছি, এর বিনিময়ে জান্নাত কিনতে চাই তোমাকে সন্তুষ্ট করে, অন্য কিছু চাই না। পৃথিবীর 5 পয়সা দাম দিনি এর পিছনে চলতে লেগে, 1 পয়সা দাম দিনি এর পিছনে চলতে লেগে, সংসার কিভাবে চলবে তাই 1 মিনিট ভাবিনি, ছেলে মেয়ে কি খাবে তাই 1 মিনিট ভাবিনি, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য জীবন বাজি রেখে জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদের পিছনে কাজ করে যাচ্ছি। এর বিনিময়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই, এর বিনিময়ে জাতিকে সঠিক আকীদা দিতে চাই। জামিয়া সালাফের মাধ্যমে জাতির ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে আকীদা আদর্শের পরিবর্তন ঘটিয়ে সঠিক আকীদা নিয়ে এসে সঠিক দিন প্রচার করতে চাই। এটা তুমি কবুল করো, এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এই দাবিতে সরিষা সমপরিমাণ সন্দেহ নাই। তুমি সর্বশক্তিমান, মানুষের অন্তর্যামী, তুমি মানুষের অন্তরের খবর রাখো। আমরা সাধারণ মানুষ, আমাদের মুখের কথা অন্তর থেকে তোমার সামনে পেশ করলাম। তুমি সর্বশক্তিমান, তুমি যেভাবে জানো সেভাবে কবুল করো। তুমি তোমার কথা মানো, যেটা তুমি বলেছ। তুমি বলেছ আমি অদা খেলাপ করি না, তুমি বলেছ যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তুমি বলেছ যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি না দেখে আমাদের বিশেষ প্রার্থনা তুমি জামিয়া সালাফে কবুল করো, তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ, যখনই কোনো মানুষ কোনো জায়গায় বসে, কোনো সম্প্রদায় বসে, তারপর আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাআলা সেই জনগণের উপরে
সেই সম্পদের উপরে, সেই গোষ্ঠীর উপরে নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সেখানে নিরাপত্তা অবতীর্ণ করে। যখনই মানুষ আল্লাহকে ডাকে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়। গাশিয়াতুহুমুর রাহমা, সেই জায়গাটাকে আল্লাহর দয়া রহমত দিয়ে ঘেরে দেওয়া হয়। হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরে থাকে। যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তাআলা গর্ব অহংকার করে বলেন, দেখো জিবরাইল, মিকাইল ফেরেশতা, এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আমি বলেছিলাম যে আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলেছিলে আদম সন্তানকে সৃষ্টি করিয়েন না, আদমকে সৃষ্টি করিয়েন না, ওরা মারামারি করবে, ওরা হইচই করবে, ওরা রক্ত প্রবাহিত করবে। আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। দেখো আজকে কিভাবে তারা আমাকে ডাকে, অথচ পাপ করার মতো ক্ষমতা তাদের কাছে আছে, সীমা লঙ্ঘন করার মতো ক্ষমতা তাদের ভিতরে আছে। সীমা লঙ্ঘন করার ক্ষমতা আমি তাদের ভিতরে দিয়েছি, পাপ করার ক্ষমতা তাদের ভিতরে দিয়েছি, এরপরেও সব কিছু ত্যাগ করে আমাকে ডাকে। দেখো তো, এটাই হলো আমার গৌরব তোমাদের সামনে। আমি তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ করলাম, আমি তাদের উপরে শান্তি অবতীর্ণ করলাম। শুধু তাই নয়, এই অবস্থায় ও যে কথা বলবে আমি মেনে নিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে কি চাই, যে যা চাই আমি তাকে তাই দিব। এইভাবে তিনি প্রতীক্ষমান থাকেন আর ফজর আজান পর্যন্ত বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা হয়তোবা আল্লাহকে মূল্যায়ন করতে পারি না, বুঝতে পারি না, সময়ের দাম দিতে পারি না, যার কারণে তাকে ডাকতে পারি না, তাকে বলতেও পারি না। আমি কি প্রথম বৈঠক করেছি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। সপ্তম আকাশ থেকে নেমে এসে চিৎকার করে বলেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই আমি যা চাই তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি ক্ষমা করে দিব। সব হাদিসে এসেছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আর জাল হাদিসে এসেছে মাত্র 15ই শাবানে এটা ঘটে। 15ই শাবানে এটা ঘটে না, আগামীকাল রাত্রে ঘটবে এ কথা মিথ্যে। প্রত্যেক দিন এটা ঘটে। আল্লাহ তাআলা শেষ রাতে নেমে আসেন। আর শাবানের 15 তারিখের হাদিস জাল হাদিসে আছে যে সূর্য ডুবার পর পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। একে তো হাদিস জাল, তারপরে সময়ের বিপরীত সব হাদিসে বলা হয়েছে শেষ রাতে, আর এই জাল হাদিসে বলা হয়েছে সন্ধ্যা রাতে। অতএব 15ই শাবান একদিন সুযোগ নিয়ে আল্লাহকে ডেকে সবকিছু করে নেবেন তা নয়, প্রত্যেক রাতে আল্লাহকে ডাকবেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে যেটা বলবেন সেটা তিনি মানার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যেন বিশেষ প্রার্থনার মাধ্যমে আমাদের জিনিসগুলি আল্লাহর পক্ষ থেকে নিতে পারি। আল্লাহ তুমি এই সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা কাজটি
যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমি আল্লাহর আদেশ ফরজ বিধান মানলাম, তবে ওর কাছে চাইলে তিনি যত খুশি হবেন আমি সালাত আদায় করে তাকে তত খুশি করতে পারিনি। সিয়াম পালন করা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, এ কথাই ঠিক। তবে তার কাছে যখন চাই ওই অবস্থা দিয়ে তাকে যত খুশি করতে পারি, স্বাভাবিকভাবে সিয়াম পালন করে তাকে তত খুশি করতে পারি না। এমন কিছু পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, কোরআন তেলাওয়াত হোক, আল্লাহ তাআলা অত খুশি হন ওই কাজে যেইটা হলো প্রার্থনা। প্রার্থনায় তিনি যত খুশি হন, ইবাদতের জগতে আর কোনো ইবাদতে আল্লাহ তত খুশি হন না। আজকের আলোচ্য বিষয় বিশেষ প্রার্থনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলছিলেন যে মামিন সাতিন তামুররু বিবনে আদম লাম ইয়াযকুরিল্লাহ ফিহি ইল্লা হাসরা আলাইহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে আদম সন্তানের উপর দিয়ে যেটুকু সময় পার হচ্ছে, যতটুকুই সময় পার হচ্ছে, এই সময়ে যদিও আল্লাহর কাছে কিছু না চাই, আল্লাহকে কিছু না বলে, তাহলে বিচারের মাঠে এইটুকু সময়ের জন্য তাকে অনেক 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 আফসোস করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে। আহারে, আমি তো ভালো ছিলাম, একবার যদি বলতাম, একটু যদি বলতাম যে আল্লাহ তুমি আমার এটা করে দাও, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি, আমি যদি একটু কিছু বলতাম করতাম, তাহলে তিনি খুব বেশি খুশি হয়ে যেতেন। আজকে আমি না করার কারণে সেই ফল ভোগ করছি। আদম সন্তানের উপর দিয়ে যেটুকু সময় পার হয়ে যায়, ওই সময়ে যদিও আল্লাহকে না ডাকে, তাহলে এই কারণে বিচারের মাঠে তাকে অপমান অপদস্থ হতে হবে। সে দুঃখ পোষণ করবে, আফসোস করবে যে আমি কেন সময়ে কিছু বলিনি। আমি আর আপনি বুঝতে পারছি না, দোকানে বসে আড্ডা পিটে সময় পার হয়ে যাচ্ছে, গল্প করে সময় পার হয়ে যাচ্ছে। এই সময়ের কত দাম এটা আমি আর আপনি বুঝতে পারছি না। অথচ একটু কোরআন মাজিদও পড়ি না, অথচ একটু কোরআন তেলাওয়াতও করি না, তাসবিহ তাহলিল জিকির আজকারও করি না, একটু কিছু বলতে চায় না। এই সময়গুলোর জন্য বিচারের মাঠে আফসোস করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা ইয়াসআলাহু সিসআনা লিহিজান কাতা। পৃথিবীর সব মানুষজন তার প্রতিপালকের কাছে সবকিছু চায়, যা প্রয়োজন, বাড়ি হোক, গাড়ি হোক, আহাল পরিবার হোক, আপনার দা হোক, কুড়াল হোক, সুই সুচ হোক, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছুই যেন মানুষ আল্লাহর কাছে চায়। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআনা লিহিজান কাতা। যদি তার স্যান্ডেলের জুতার ফিতাটা ছিঁড়ে যায়, সেটাও যেন বলে আল্লাহ ফিতাটার একটু ব্যবস্থা করে দাও। ওই সময় আপনাকে বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা ঘটলো আল্লাহর জন্যই ঘটলো, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। ফিতেটা ছিঁড়ে গেল, কিন্তু আপনি একটু মুখে বলেন যে ইন্না লিল্লাহ, এটা ছিঁড়ে গেল, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা আল্লাহর নবী বাতি ল্যাম্প নিভিয়ে গেল, নিভিয়ে যাওয়াতেই বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি বললাম, আল্লাহর নবী,
এই বাতি ল্যাম্পটা নিভিয়ে গেল, একটা ছোট কাজ, সেই জন্য আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, মা মিন সাইন আসাল মুমিন, যে কোনো জিনিস, যে কোনো মাধ্যম, যে কোনো সমস্যা, ছোট হোক বড় হোক, ওতে যদি মুমিন পুরুষ নারী কষ্ট পায়, তাকে যদি একটু খারাপ লাগে, তাহলে সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তোমার জন্য ঘটে গেছে, এটা তুমি ব্যবস্থা করে দাও, এটা তোমার পক্ষ থেকে তোমার জন্য এটা ঘটেছে, তুমি এটা ব্যবস্থা করে দাও। মুমিনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ল্যাম্পটা নিভিয়ে গেল, এইখানে মুমিন পুরুষ নারী বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে পড়ছিল আমাদের ছেলেরা মেয়েরা, কারেন্ট চলে গেল, কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন চলে এসেছে, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা গ্রহণ করতে চায়নি, ল্যাম্প নিভিয়ে গেল, যার জন্য আপনাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে, এটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, যে কোনো সমস্যা ছোট থেকে বড়, যদি মুমিনের একটু কষ্ট হয়, তাহলে সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, এখন তো বাসা পর্যন্ত খালি পায়ে যেতে হবে, দুটাই খুলে নিতে হবে, কেননা এক পায়ে স্যান্ডেল আর এক পা খালি এভাবে চলতে নিষেধ করা হয়েছে, এটা চলা হবে না, এটা নিষেধ, তাহলে ওটাও খুলে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াদুবে ইসমিনা ওয়া কাতিয়াত রাহিমিন। আদমের ছেলেমেয়ের দোয়া কবুল করা হয়, তিনটা কারণে তার প্রার্থনা কবুল হবে না। এক, বেইসমিন, পাপ করার জন্য দোয়া করলে, আল্লাহ আমি চুরি করছি, কেউ যেন না দেখে, আল্লাহ আমি অশ্লীল কাজ করছি, কেউ যেন না দেখে, তো এই পাপ কাজের জন্য দোয়া করলো, এটা কবুল হবে না। আর কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে, যেই কাজ নিয়ে টাকা চাওয়ার জন্য শ্বশুর বাড়ি গেছিল, তখন শ্বশুরের টাকা দেয়নি, তখন ফিরে এসে তার স্ত্রীকে বলছে, আল্লাহ যেন তোর বাপের বাড়িতে আমাকে আর কোনোদিন না নিয়ে যায়। তো এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। এই দোয়া যদি কেউ করে যে আমি তার বাড়ি যাব না, তার সাথে যেন কথা বলা না লাগে, তোমার সাথে আর আমি কোনোদিন কথা বলবো না, আল্লাহ তুমি সাহায্য করো আমাকে যেন তার সাথে কথা বলা না লাগে, এই দোয়া কবুল হবে না। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। তিন, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করছে দোয়া করতে, ততক্ষণ পর্যন্ত কবুল হবে না। এইবার সাহাবীগণ আগের দুটা তো বুঝেছিলেন, সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না, পাপের দোয়া কবুল হবে না, এই দুটা তো ভালো বুঝলেন। কিন্তু শেষে বলছেন যে আল্লাহর নবী, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি? আগের দুটা ঠিকই বুঝেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, একুল বলে মানুষ, কাদাওতো ও কাদাওতো, দোয়া করলাম, কত দোয়া করলাম, লামারা ইস্তাজা বলি, কই আমার দোয়া তো কবুল হয় না, কত দোয়া করলাম কবুল হয় না। ইস্তাহাসেরো, তারপর অলস হয়ে যায়, ফায়াদু দোয়া, তারপর দোয়া করা ছেড়ে দেয়, আর বলে করে দেখেছি হয় না, তখন ছেড়ে দিচ্ছি। এই হলো তাড়াহুড়া করা। আল্লাহ রাসূল সিজদায় গেছিলেন, তখন আত্মীয় স্বজনেরা আবু জাহাল যুবকদের বলেছিল যে সিজদায় যখন যাবে তখন ওখানে উটের ভুঁড়ি আছে, ওর মাথার উপরে চাপিয়ে দিও। তো একজন যুবক উটের ভুঁড়ি নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। তো আল্লাহ রাসূল আর উঠতে পারছেন না, উটের ভুঁড়ি অপবিত্র, কত খারাপ গন্ধ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে এসে উটের ভুঁড়িটা সরিয়ে দিলেন, আর আরবি ভাষাতে তিনি কি যেন গালি দেওয়ার চেষ্টা করলেন। এবার আল্লাহ রাসূল অপমান অবস্থায় উঠে বললেন, আল্লাহ, ওদবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু জাহাল, এদেরকে তুমি ধ্বংস করো, এরা আমাকে অপমান করলো এইভাবে, এদের তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল তার পবিত্র মুখ দিয়ে কাবা ঘরে হারামে এইভাবে দোয়া করলেন। দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে।
যখন বদরের যুদ্ধ শুরু হয়েছিল তখন শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, শুনে রাখো সঙ্গী সাথী, এইখানে পড়বে ওদবার লাশ, এইখানে পড়বে সাইবার লাশ, এইখানে পড়বে ওয়ালিদ বিন মুগিরার লাশ, ওইখানে পড়বে আবু জাহালের লাশ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমরা দেখছি যেভাবে আঙ্গুল দিয়ে দাগ দেওয়া আছে ওখানেই পড়ে আছে। তো দোয়া কবুল কতদিন পরে হলো আল্লাহর নবীর, অথচ তিনি অপমান অবস্থায় দোয়া করেছিলেন 12 বছর পর। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হারিয়ে গেলেন, যার কারণে তিনি দোয়া করতে লাগলেন, ছেলে আমার আছে কোথায়, ছেলে আমার কোনো বিপদে পড়ে আছে, দিন যায় রাত্রি যায়, দোয়া করেন। কাঁদতে কাঁদতে চোখে আর তিনি ভালো দেখতে পাচ্ছেন না। শেষকালে 25 বছর পরে তাকে ডেকে পাঠানো হলো, আব্বা আপনি মিশর চলে আসেন, আমি মিশরের এখন দায়িত্বশীল নেতা। 25 বছর পরে দোয়া কবুল হলো ইয়াকুব আলাইহিস সালামের। আর আমি 6 মাস দোয়া করে বললাম যে আমার দোয়া কবুল হয় না, এরই নাম তাড়াহুড়া। আমি হিসাব মতো দোয়াই করতে পারিনি, রাতে আমি উঠতেই পারি না। কতদিন বলেছি আপনাকে, যখন সূর্য মাথার উপরে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। যখন রাত 12টা হয় পার হওয়ার সাথে সাথেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি কথা বলেন। যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। যখন রমজান মাস আসে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। আগে নিজেকে পবিত্র হতে হবে, তারপর এই সময়গুলিতে আল্লাহর সাথে কথা বলতে হবে, তাহলে তো আল্লাহ আমার সাথে কথা বলবেন, শুনবেন, আমার প্রার্থনা তিনি কবুল করবেন। আমি 2 মাস 1 মাস 10 দিন 1 দিন করার পরে বলছি হয় না, এরই নাম তাড়াহুড়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল আখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। মানুষ যদি দূর থেকে তার ভাইয়ের জন্য দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করেন নরসিংদী জেলা থেকে, ঢাকা থেকে, আমি রাজশাহীতে থাকি, আমি নারায়ণগঞ্জে থাকি, আপনি যদি ভিন্ন স্থান থেকে দূর থেকে আমার জন্য দোয়া করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়া কবুল হবেই হবে। তারপরে এই বাক্য বলছেন, ওয়াইন্দা রাসে আল মালাকুল মুআক্কাল। যখন আপনি কারোর জন্য দোয়া করেন তখন আপনার মাথার পাশে একটা ফেরেশতা থাকেন। কুল্লামা দালে আখিয়ে, যতবার সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, কাল আল মালাকুল মুআক্কাল বিহি আমিন, তখন ওই নিযুক্ত ফেরেশতা বলেন আল্লাহ তুমি এর দোয়াটা কবুল করো। এরপরে আবার ফেরেশতা চুপ থাকেন না, তারপরে ফেরেশতা বলেন ওয়ালাকাবে মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি ফেরেশতা বলছি তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এখন সমাজের মানুষ হিংসায় জ্বলে, আর একজনের জন্য দোয়া করা খুব কঠিন কাজ, বরং উল্টা মনে চায় যে ওর ক্ষতি হয় না কেন, ক্ষতি হলে মনটা খুশি হয়। আর দলীয় যখন বিষয় থাকে তখন সমাজে আরো এরকম থাকে, হিংসা মানুষের কাছে বিরাজ করে, বিরাজ করলে কেউ কারোর জন্য কিছু বলতে পারে না। অথচ আল্লাহ রাসূল বলছেন, হাদিস মুসলিম, তুমি যদি কারোর জন্য দোয়া করো, যে বলো আল্লাহ তুমি তার ভালো করো, তাকে ভালোভাবে রাখো, তখন ফেরেশতা বললেন যে আল্লাহ তোমাকে ভালো রাখো, আল্লাহ তোমাকে ভালো রাখো। কিন্তু আমি তো হিংসার কারণে বলতে পারি না, আমি তো চাই যে ওর আরো ক্ষতি হোক, তখন আমি বলি ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমি তো বলতে পারি না তার জন্য কল্যাণের দোয়া, আমি তার জন্য ক্ষতি চাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সময়ে ফেরেশতা বলেন যে তুমি তার জন্য দোয়া করেছো, আমিও বলছি তুমি যেটা বলেছো সেটাই তোমার জন্য হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা 3 ধরনের দোয়া করো না। 1, লা তাদুআলা আনফুসিকুম, তোমাদের নিজের জন্য বদদোয়া করো না। বদদোয়া, তোমরা নিজের জন্য বদদোয়া করো না। কোনো সময় বলিও না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এত ঝামেলা এই সেই, এইসব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এই শব্দ কখনো মুখ দিয়ে বের করবে না।
2, ওয়ালা তাদওয়ালা আমওয়ালাকুম, অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। এই অর্থ সম্পদের কারণে জেল, মামলা, হাজত, বছর বছর 40, 50, 60 বছর থেকে মামলা চলছে, কোনো সমাধা হয় না। এইসব জমি জায়গার টাকা পয়সা না থাকাই ভালো। এইভাবে তুমি অর্থ সম্পদের জন্য বদদোয়া করিও না। 3, ওয়ালা তাদওয়ালা আওলাদিকুম, ছেলে মেয়ের জন্য বদদোয়া করো না। ছেলে মেয়ের জন্য বদদোয়া করলে হাতে হাতে তোমার বদদোয়া লেগে যাবে, তখন তোমার ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে। যদি আপনার ছেলে আপনাকে মারে, যদি আপনার ছেলে আপনাকে গালে, এই বাচ্চা বসো, এটুকু বুদ্ধি হয় না? কোথায় যাও? যদি আপনার ছেলে আপনাকে মারে, যদি আপনার ছেলে আপনাকে গালি দেয়, তবু আপনি মুখ খুলবেন না ছেলে মেয়ের বিরুদ্ধে। মুখ খুললেই সাথে সাথে উপরে কুবল হয়ে যাবে। তখন আপনার চোখের সামনে দেখবেন আপনার ছেলে বিপদগ্রস্ত। দেখবেন একটা বুখারীর হাদিস, 1 মিনিট দেখাই। হাজার হাজার বছর আগে জোরাইজ নামে একজন খুব পরহেজগার মানুষ ছিলেন। তিনি তার গির্জা ঘরে ইবাদত করছিলেন। এই সময় তার মা চলে আসলেন। তার মা তাকে ডাকলেন, জোরাইজ। কিন্তু জোরাইজ চিন্তা করতে লাগলো, উসাল্লি উজিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? মা যে এখনো আমাকে ডাকছে, আমি যে এখন সলাত আদায় করছি, নামাজ পড়ছি, আমি এখন কি করব? এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। যেমন দেরি হয়েছে তেমনি মা বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিহু জুহাল মুমিসাত, আল্লাহ এই ছেলে আমার ডাকে সাড়া দিল, এই ছেলের জন্য মরণ না হয় পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এর একটা বড় বদনাম ছাড়া যেন আর মরণ না হয়। যতক্ষণ পর্যন্ত জেনার একটা দুর্ঘটনা না ঘটছে ততক্ষণ পর্যন্ত যেন এর মরণ না হয়। এইভাবে মা বলে যেতে না যেতেই হঠাৎ একটা মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাতু, মহিলা এসে তার সাথে কথা বলল যে আপনি আমার সাথে জেনায় লিপ্ত হন। বাবা, জোরাইজ অস্বীকার করলো, না না, ছি 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 ছি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব কেন? ফাআতাতির রাইয়া, এই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে জোর করে চেপে ধরলো, জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। যখনই বাচ্চা জন্ম নিল তখনই সে বলল, হুয়া মিন জোরাইজ, এটা হলো জোরাইজের সন্তান। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম, হাজার হাজার বছর আগের কাহিনী। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ফাক্কাসসারুহু, জনগণ তার গির্জা ঘরকে ভেঙে ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, অকথ্য ভাষায় তাকে গালি দিল, তুমি এখানে ইবাদত করো আর জেনায় লিপ্ত হও। এইভাবে যা মুখে আসলো সেভাবে গালি দিল। ঘর থেকে তাকে বের করে দিল, রাস্তায় নামিয়ে দিল। ফাকামা ওয়াতাওয়াজ্জা ওয়াসাল্লা রাকাতাইন, জোরাইজ উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তুমি দেখছো, যদি ঘটনা সত্য হয় তাহলে তুমি জানো, যদি ঘটনা মিথ্যা হয় তাহলেও তুমি জানো। এই বলে বাচ্চার কাছে গিয়ে বলছে, বলো তো বাচ্চা, মানাবুকা, তোমার বাপকে? যেমন বলা বাচ্চার সামনে ছেলে বলছে, আবি আর রাই, আমার পিতা হচ্ছে গরুর ছাগলের রাখাল। জনগণ আসলো, এসে বলল, নাবনি সওমাতাকা বিযাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, আমাদের ভুল হয়েছে। জোরাইজ বলেন, লা ইল্লা বিত্তিন, আমার গির্জা ঘর, ইবাদতের ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। জনগণ তার ঘর মাটি দিয়ে বানিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলেও কখনো ছেলে মেয়ের ব্যাপারে মুখ খুলবেন না। ছেলে মেয়ে গালি দিয়েছে, দেখ, ছেলে মেয়ে মেরেছে, মারুক, মারার পরে গালি দেওয়ার পরে আপনি নিজে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকবেন। ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে, যে কোনো জিনিস পেতে হলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। বিপদ থেকে বাঁচতে হলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জোরাইজ 2 রাকাত সালাত আদায় করে যেইভাবে বলল, আপনিও 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আমি তো এই ছেলে চাইনি,
আমি তো এমন ছেলে চেয়েছি যেই ছেলে আমার অনুগত হবে, তুমি আমার ছেলে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার ভুল স্বীকার করে আমাকে বলে, আব্বা আমার ভুল হয়েছে, আজীবন আপনাকে আমি মাথায় করে থাকবো, এই যেন বলে আমার ছেলে। এইটা আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমাকে ফিরিয়ে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম বিশেষ প্রার্থনা। আজকের লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়ে যে মসজিদের দিনী ভাই বোন সাথে সাথে অনলাইনে সারা পৃথিবীতে যেখানে যারা আছেন সবার কাছে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, একটু খালেস অন্তরে রাতের কোনো অংশে, গভীর রাতের শেষে, যে কোনো সময়ে একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। অনেক বড় পরিকল্পনা, যেখানে বসে আছেন এই জায়গায় যেসব বালু পড়ে আছে, এইসব জায়গায় বিশাল মসজিদ তৈরি হবে, যেটা আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ। এই দেশে নয়, এশিয়া মহাদেশের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি। এটা আমার সাধ, আমার মনে বড় সাধ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া হাটা ববিরহাটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আরও সময়ের গতিতে যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় এই সাধ নিয়ে আগিয়ে যাচ্ছে সর্বশক্তিমান তিনি। তার উপরে ভরসা করে আগিয়ে যাচ্ছি। শতদিন বলেছি, আমি বংশীয় বলে কাজ করি না, আমি সংগঠন দলীয় বলে কাজ করি না, আমি অর্থ বলে কাজ করি না। নিঃস্ব ফকির মানুষ আল্লাহর দরবারে জানাচ্ছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমরা নিঃস্ব, তুমি ধনী, সব ব্যবস্থা তুমি করে দাও। জেনে শুনে সজ্ঞানে আমরা 10 পয়সার ক্ষতি করি না। মর্মে দেশ বিদেশের আশেপাশের সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু কোনো কাজ পয়সা ছাড়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতে পারেননি। খুব নিরুপায় দিনে বলেছেন আবু বকর উমরকে তাবুকের যুদ্ধে যেতে হবে, একটা পয়সাও নেই, খুব কঠিন অবস্থা, গরম বেশি, রৌদ্র বেশি, কি করবা করো। তো উমর বললেন অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা কিছু আছে সব দিয়ে দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। সেদিন ছিল 30,000 মানুষ। আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে কি হবে? ভ্যান ভাড়াও হবে না, তবে আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে বরকত বেড়ে যাবে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা আর শেষ হবে না, এটা দিয়ে কাজ হচ্ছে আর ওটা এসে বরকত বাড়াচ্ছে। যার কারণে আমি আপনাদের বলেছি, আগে বলছি, যারা জামিয়া সালাফের ছাত্র শিক্ষক, তোমরা যারা আমার আদরের ছেলে, যারা তোমরা আদরের ছাত্রী, আমি তোমাদেরকে প্রথমেই বলছি, আজ থেকে বাইতুল হাম জামে মসজিদে প্রত্যেক জুমায় 5টা টাকা অন্তত, 10টা টাকা অন্তত, 20টা টাকা অন্তত নিয়ে ঘর থেকে বের হবা। যখন কোনো ছেলে তোমার সামনে দিয়ে পার হবে তখন যেন এমনি পার না হয়। মনে রেখো, আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুন মিয়াদিস সুফলা, যে হাতটা দেয় সেটা উত্তম, যে হাতটা নেয় সেটার চেয়ে। জীবনে কোনো সময় নেওয়ার হিসাব রাখবা না, সব সময় দেওয়ার। যতবার কোটাটা সামনে দিয়ে পার হবে ততবার প্রতি জুমায় যদি 5 টাকা দাও তাহলে তোমার 1 মাসে লাগবে 20 টাকা, আর যদি 10 টাকা দাও তাহলে 1 মাসে লাগবে 40 টাকা। মাথায় রাখতে হবে যে আমি কোনোদিন বাইতুল হাম জামে মসজিদে উপস্থিত হব, আমার সামনে দিয়ে কোটাটা পার হয়ে যাবে, 10টা টাকা 5টা টাকা আমি দিব না, এরকম যেন হয় না। শিক্ষক মণ্ডলী, আপনার কাছে আমি অনুরোধ রাখছি, 50 টাকা 20 টাকা যখন আপনি মসজিদের দিকে বের হবেন তখন আপনি পকেটে নিয়ে বের হবেন।
আপনার টাকায় কি হবে সেটা আপনি চিন্তা করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এখানে কোটি কোটি টাকার ব্যাপার, আমার টাকাটা দিয়ে কি হবে আপনি এটা চিন্তা করবেন না। আপনার টাকাটা দিয়ে আবু বকর সিদ্দিকের যা হয়েছে তাই হবে, আপনি এটা টেনশন ভোগ করবেন কেন? কখনো নয়। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার কাছে জোরালোভাবে বলা থাকলো, আজ থেকে আর কোনো জুমায় 5টা টাকা না দিয়ে আমার সামনে দিয়ে কোটিটা পার হয়ে যাবে, এটা যেন না হয়। ওইভাবে প্রস্তুতি নিয়ে আগে বের হতে হবে। 10টায় গোসল টোসল করে নিয়ে 11টার সময় মসজিদে চলে আসতে হবে। বাসায় থাকতে হবে না, ফিল্ডে থাকতে হবে না। এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বিদ্যা চাইতে হবে, যে বিদ্যায় উপকার হয় নিজের এবং জাতির। ওই বিদ্যা নয় যে বিদ্যায় নিজের এবং জাতির ক্ষতি হয়। এরপরে যারা হাঁটাববির হাঁটাবর লোক, যাদের বুকের ওপরে এই প্রতিষ্ঠান, মনে কষ্ট পাওয়া তো দূরের কথা, আপনার জন্য এটা বিশাল সম্পদ। আমার মনটায় চাই যে আমাদের গ্রামে যদি এমনটা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়নি। তাই আমি এখানে, আপনার তো এটা বিশাল ব্যাপার, হাঁটাবো বের হাঁটাবোর প্রত্যেকটা পুরুষ নারী ছেলে মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময়তে যতই আপনি নিঃস্ব গরিব হন, 2 টাকা হাতে করে বের হবেন, 5টা টাকা হাতে করে বের হবেন। যখন কোটিটা আপনার সামনে দিয়ে পার হবে তখন ওই 5 টাকা 10 টাকা সে কোটিটা দিয়ে দিয়েন। এতে কত উপকার হবে আমি আপনাকে বুঝাতে অক্ষম। আমি বলতে চাচ্ছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি বাইতুল হাম জামে মসজিদে 2টা টাকা দিয়ে 5টা টাকা দিয়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সঠিক আকীদার প্রতিষ্ঠান, যেখানে শিরক নাই, যেখানে বেদাত নাই, যেখানে দলীয় কোনো কথা নেই। কাউকে এখানে কোনো দলের জন্য ডাকা হয় না। এখানকার ছাত্র শিক্ষক কোনো দলীয় ফর্মে পূরণ করা লাগবে না, কোনো কিছু নাই। একবারে নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই প্রতিষ্ঠান। শিরক বেদাত মুক্ত, দল মুক্ত এই প্রতিষ্ঠান, যেখানে কোনো হিংসা বিদ্বেষ নেই। অতএব এটাই সঠিক আকীদার প্রতিষ্ঠান। হাঁটাবো বীর হাঁটাবোবাসী আর এলাকাতে যত গ্রাম আছে সমস্ত গ্রামের দ্বীনি মুসলিম ভাই বোনকে বলছি, যেদিন শুক্রবার হবে ধীরে 10টা 11টার দিকে বাসা থেকে বের হয়ে চলে আসবেন বাইতুল হাম জামে মসজিদ। 5টা টাকা হাতে করে, 10টা টাকা হাতে করে, 50,000 টাকা হাতে করে, 5,000 টাকা হাতে করে, আপনার অর্থ সম্পদ যেমন আপনি তেমন হাতে নিয়ে চলে আসবেন। বাইতুল হাম জামে মসজিদকে যে কোনো মূল্যে মূল্যায়ন করতে হবে। হাঁটাবো বীর হাঁটাবো এলাকাবাসীর কাছে আমার জোরালো অনুরোধ, যেই ভাবি হোক এর বিনিময়ে আমি জান্নাত কিনবই কিনবো ইনশাআল্লাহ। 2 টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ, 5 টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। দেশে বিদেশের দ্বীনি ভাই বোন যারা আছেন সকলকে আমি বলছি, দ্বীনি ভাই বোন আপনারা, আপনাদের সহযোগিতার কারণে এখানে বিশাল কিছু গড়ে উঠেছে, আরো কিছু গড়ে উঠবে সময়ের গতিতে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। আপনি দেখেন এগুলি কিভাবে হয়েছে। আমি কিন্তু ব্যক্তিগত পয়সা দিয়ে আমি কিছু করিনি, আর আমি কিছু করতে পারবো এরকম ক্ষমতা আমার কাছে নেই। আমার কাছে কোনো কলকৌশলও নেই, আমার কাছে কোনো বুদ্ধিও নেই। আমি কোনো বৈঠক পরামর্শ করে আমি কাউকে সাথে নিয়ে এরকম কিছু করি না। আল্লাহর রাস্তায় আছি, আল্লাহ যেভাবে চালাচ্ছেন সেভাবে আছি। আমার আত্মবিশ্বাস, আমি 10 পয়সার ক্ষতি করি না, আমি সফল হবই ইনশাআল্লাহ। অতএব দেশ বিদেশে যেসব দ্বীনি ভাই বোন আছেন, দেশে যারা আছেন সমস্ত দ্বীনি ভাই বোনকে, সকল দ্বীনি ভাই বোনকে আমি আপনার দ্বীনি ভাই হিসাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি দানের হাত প্রশস্ত করবেন। এই যে সামনে রমাজান আসছে, আল্লাহর কল্যাণ রহমত ধরার জন্য আপনি বাইতুল হাম জামে মসজিদকে সামনে রাখবেন, এর জন্য জমি কিনবেন, এর জন্য নির্মাণের কাজে অংশগ্রহণ করবেন। এ দেখেন কত টিন আছে, আমার মনে হয় 6 থেকে 8 লক্ষ টাকার টিনই আছে। এইভাবে অস্থায়ী খাড়ো করতে, পাশে স্থায়ী খাড়ো করতে আরো খরচ আছে। কাজেই এইটা আপনি টেনশন করবেন না কিভাবে হবে, হবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত হবেই হবে। কিভাবে হবে আমি তা জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবে ইনশাআল্লাহ হবে। তবে আপনার 10টা টাকা ছেড়ে হয়ে যাক, এটা আমি চাই। সম্মানিত দ্বীনি ভাই বোন, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাঁটাবো বীর হাঁটাবোর দ্বীনি ভাই বোন, সম্মানিত দেশবাসী, সবার কাছে আমি আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনাদের অনেক 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 বড় সম্পদ। আল্লাহর পক্ষ থেকে
বিশাল অবদান, অনুগ্রহ। এইটাকে মূল্যায়ন করার জন্য যে কোনো মূল্যে প্রাণপণে চেষ্টা চালিয়ে যান। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য, আপনার জন্য, গ্রামবাসীর জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের অর্থ সম্পদকে আল্লাহ বরকত দান করুন। দেশ বিদেশের দিনী ভাই বোন যারা জামিয়া সালাফিয়াতে দানের হাত প্রশস্ত করছেন, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদকে, ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখুন। যারা হাটাবোবাসী, বীরহাটাবোবাসী চলে গেছে কবরে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। গুলজার মাস্টার এই প্রতিষ্ঠানের বড় উপকারী একজন ব্যক্তি ছিলেন, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। ডাক্তার আব্দুস সুবহান প্রথম ব্যক্তি আমাকে মাটিতে নিয়ে এসেছেন। আল্লাহ তুমি তাকে যে কয়েকদিন রাখবে ইমানের উপরে রাখ। যেদিন তুমি তাকে নিবে সেদিন তুমি ইমানের উপরে রাখো, নিও। দেশবাসী, এলাকাবাসীকে তুমি যথাযথভাবে তোমার বিশেষ রহমত দিয়ে ইমানের উপরে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এই দাবিকে কবুল করো, তুমি জামিয়া সালাফে কবুল করো, বাইতুল হাম জামে মসজিদ কবুল করো, এলাকাবাসীকে কবুল করো। দেশের দিনী ভাই বোন যারা জামিয়া সালাফিকে মূল্যায়ন করে দোয়া করে, তুমি তাদের কবুল করো।